আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমান তিনটি জিনিসের নাম। ঈমানের একটা অর্থ, একটা আবিধানিক অর্থ আছে। আবিধানিক অর্থ কি কে বলতে পারবেন আপনাদের মধ্যে? ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস নয়। আপনাদের উপরও আশারি মাতুরিদের প্রভাব পড়েছে, এই জন্যই বললাম। ঈমান অর্থ স্বীকৃতি প্রদান করা, ঈমান অর্থ মেনে নেয়া, ঈমান হচ্ছে নিরাপত্তার ব্যবস্থাপনা করা। কারণ আমানা, সবাই জানে আমানা ইউমিন অর্থ নিরাপত্তা পাওয়া। বলে আমানাহুম মিন খাউফ অর্থ কি? ভয় থেকে নিরাপত্তা লাভ করেছে। এই আমানা থেকে ঈমান আসছে ভাই, দুনিয়া সবাই জানে। এর অর্থ হচ্ছে আপনি যে বিশ্বাস শব্দ নিয়ে আসছেন, এইটা বেদাতীদের দেয়া, এইটা হচ্ছে আশারি মাতুরিদের দেয়া ভুল তথ্য অনুসারে আপনি বলছেন। এটা বলতে পারেন না। কারণ ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি দেয়া, ঈমান অর্থ হচ্ছে মেনে নেয়া, ঈমান অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করার চেষ্টা করা। এই তিনটি অর্থ হচ্ছে ঈমানের। এর বাইরে বিভিন্ন রকমের যারা ডিকশনারি লিখেছে অথবা বিভিন্ন বই লিখেছে অথবা পাঠ্যপুস্তক লিখেছে, তারা এগুলি দিয়ে আপনাকে ভুল তথ্য গলৎকরণ করা হচ্ছে। আপনাকে ঈমানের অর্থ আপনাকে জানানো হচ্ছে না। ঈমানের আবিধানিক অর্থ জানলেন, ভুল হচ্ছে, ঠিক না? এখন একটু শোনেন, ঈমানের শারঈ অর্থ কি, শরীয়তগত ঈমান কাকে বলে। আশারীরা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ঈমান অর্থ বিশ্বাস বলবে। এই জন্য তারা মনে করে কারো অন্তরে যদি কোনো ঈমানের একটা অংশ থাকে, সেই ব্যক্তি ঈমানদার হয়ে যায়। এই জন্য তার মধ্যে কেউ মুরজিয়া হয়ে গেছে। তারা যত কুফরি শিরিক করে তারপর বলে আমার ঈমান যায় না, আমার ঈমান শক্তিশালী। তারা ঈমান কোনোদিন যায় না মনে করে থাকে। এই জন্য তারা দেখবেন শিরিক করছে, কুফরি করছে, মুনাফিকি করছে, দুনিয়ার যাবতীয় গুনার কাজ করছে। এরপর বলে আমার ঈমান জিবরিলের ঈমানের মতো, আমার ঈমান আবু বকরের ঈমানের মতো, আমার ঈমান রাসূলের ঈমানের মতো। নাউযুবিল্লাহ। এরা বলে যে ঈমান বাড়ে না কমে না, অথচ কোরআন বলে ঈমান বাড়ে এবং কমে, হাদিস বলে কোরআন বাড়ে এবং কমে, সাহাবায়ে কেরাম বলে এসেছেন ঈমান বাড়ে ও কমে, সাহাবায়ে কেরাম বলে এসেছেন ঈমান বাড়ে ও কমে। কিন্তু আশারি মাতুরিদিরা বলে ঈমান বাড়ে না কমে না, কারণ ঈমান তাদের নিকট শুধু অন্তরের বিশ্বাস। কিন্তু সত্য কথা হচ্ছে অন্তরের বিশ্বাসও বাড়ে কমে। যখন আপনি আজকে যখন এই যে মাহফিলে এসেছেন, এই মাহফিলে আসার আগে যা জানতেন এখন বেশি জানছেন কিনা কম জানছেন বলেন তো? বেশি জানছেন। এই বেশি জানার কারণে আপনার ঈমান বেড়ে গেছে, আপনার ঈমান বেড়ে গেছে। এইটাই সাহাবায়ে কেরাম বলতেন। বুখারী শরীফে আসছে, আপনারা জানেন, সহিহ বুখারীতে আসছে, সাহাবায়ে কেরাম একে অপরকে ডেকে বলতেন হালুম্মু নাজদাদ ঈমানানা, আসো আসো আমাদের ঈমান বাড়িয়ে নেই। তারা কোরআন তেলাওয়াত করতেন, রাসূলের হাদিস নিয়ে আলোচনা করতেন আর ঈমান বাড়িয়ে নিতেন। এটাই ছিল তাদের আদর্শ। কিন্তু এমন একটা সময় আসলো ঈমান তাদের কাছে আর বাড়ে কমে না। এমনকি তারা মনে করতে লাগলো যে ঈমান যদি বাড়ে তাহলে তো আমি কুফরিতে ছিলাম, ঈমান যদি কমে তাহলে তো আমি কাফের হয়ে গেলাম। এই জাতীয় আজে বাজে কথা দিয়ে তারা বিভ্রান্তি করতে চেষ্টা করে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামা এবং যারা আহলুল হাদিস ওয়াল আসার, তারা মনে করে অবশ্যই ঈমান বাড়ে ও কমে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, এমন কোন মুহাদ্দিস থেকে হাদিস নেইনি যে এই মুহাদ্দিস বলবে না ঈমান বাড়ে না কমে, ঈমান বাড়ে না, তার থেকে কোনো হাদিস নেইনি। এবং এমন কোনো মুহাদ্দিস থেকে হাদিস নেইনি যে এই ব্যক্তি বলবে না ঈমান শুধুমাত্র, যে ব্যক্তি বলবে যে ঈমানের শুধুমাত্র অন্তরে বিশ্বাস, তার থেকে কোনো হাদিস আমি গ্রহণ করিনি। আমরা যারা আজ বসে আছি ঈমান অর্থ শুধু বিশ্বাস নিয়ে বসে আছি, তারা বিভ্রান্তির মধ্যে চলে আসছি। আমরা জানি না যে আমাদের উপরে ওদের প্রভাব কত বেশি। কেন আমরা এই প্রভাবে পড়েছি? আমাদের শিক্ষায়তনগুলোতে ভুল পড়ানো হচ্ছে, আমাদের ওস্তাদরা আমাদেরকে ভুলটা ভেঙে দেয়নি, এই জন্য আমাদের এই ভুলটা হয়েই আছে। আরো বড় সমস্যা হচ্ছে যত মানুষ হাদিসের ব্যাখ্যা করেছে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এই ভুলগুলি হাদিসের ব্যাখ্যার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, অথচ আমরা বুঝতে পারিনি। ইমাম ইবনে জারীর তাবারী এবং ইমাম ইবনে কাসির সহ পরবর্তী সহিহ আকীদার কিছু লোক ছাড়া মাঝখানে অনেক মুফাসসির আসছে যারা ঈমান অর্থ বিশ্বাস করে রেখে চলে গেছে। আপনি সেটা পড়ে মনে করতেছেন ঠিক আছে, ওইটা ঠিক নাই, আপনার ঈমান নষ্ট করার জন্য ওটুকুই যথেষ্ট। আপনি যদি মনে করেন যে শুধু অন্তরের বিশ্বাসই যথেষ্ট, তাহলে ফেরাউন ঈমানদার হয়ে যায়।
কেন ইমানদার হয়ে বলেন তো? আল্লাহ বলেছে ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, তারা অস্বীকার করছে মুখে, দৃঢ় আছে অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস রয়েছে, তারপরেও ফেরাউন সবচেয়ে বড় কাফের। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় কাফের কেন হলো? কারণ সে মুখে অন্তরের স্বীকৃতিকে মুখে বলেনি, কর্মকাণ্ড পরিণত করেনি। তিনটি জিনিস যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। তিনটি জিনিস থাকতে হবে। একটি হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিপালন। তিনটি জিনিস পরিপূর্ণভাবে থাকতে হবে। এই জন্য অনেক মানুষ আছে সালাত পড়ে না, এরপর জিজ্ঞাসা করলে বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। বুঝতে বলে না? অনেকেই বলে। কেন বলে? এটা কিরকম হয়েছে? দাঁত না মাজলে কি হয়েছে, আমার দাঁত পরিষ্কার আছে। এরকম মানুষ আছে অনেকেই। তারা অধিকাংশই দেখবেন দিন কিছুই মানে না দিনের, কিন্তু এরপরে বলে ঈমান ঠিক আছে। কখনো নয়। ঈমানের অবশ্যই ঈমানদার হতে হলে তিনটি জিনিস লাগবেই। একটি হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং কর্মকাণ্ডের মধ্যে একটি জিনিস থাকতেই হবে, তা হচ্ছে সালাত। সালাত হচ্ছে বাহ্যিক ঈমানের ঈমান প্রমাণ, ঈমানদার হওয়ার প্রমাণ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাইন তাবু, যদি তারা তওবা করে, এতটুকু যথেষ্ট হয় না, ওয়া আকামুস সালাতা, এবং তোমাদের সালাত কায়েম করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন। এরপরে বলেছেন লম্বা আয়াতের পরে যে এরা তোমাদের ভাই। সালাত আদায় নাকারীকে ভাই বলা হয়নি, কারণ বাহ্যিক ঈমানের প্রমাণ হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত ছাড়িয়ে দিল, বাহ্যিক আমলটা করেনি, বাহ্যিক আমল না করলে তার ঈমান গ্রহণযোগ্য হয় না। এই জন্য শাকিক ইবনে আব্দুল্লাহ বলেছেন আমি 30 জন সাহাবীকে পেয়েছি, 30 জন সাহাবীকে পেয়েছি, 30 জন। তারা প্রত্যেকেই বলেছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। অথচ আপনি এটা বলতে যান, বল তুমি তো মানুষের কাফের বানাই ফেলছো। আমি তো বানাইনি, তুমি তো ইসলামে ঢুকোও নি আসলে। কারণ যে ব্যক্তি ঈমানের তিনটি অংশ অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে পরিচালনা করবে, সেই ব্যক্তি ঈমানদার হতে পারেনি।